করেছি তার জন্য ক্ষমা করে দেবেন, কারণ কখনোই আমরা এভাবে এত লোকের সঙ্গে কথা বলিনি। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছে। দেখো কালের সাথে দেখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সবাই সবার সাথে সেলফি তুলতেই ব্যস্ত। এত মানুষের এত ভালোবাসা পেয়েছি মানে ধারণার বাইরে। মাঝপথে আমাদের শরীরটা খারাপ হয়ে গেছে, সবার খারাপ হয়েছে মোটামুটি। তো এখন রাহুল দাদা চলো ওষুধ আনতে। Hey guys, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। And welcome back to our channel প্রিয়ান লাইফ আনকাট। তো আজকে আমরা যাচ্ছি হলো ইভেন্টে। না, আজকের ব্লগটা একদম অন্য জায়গা থেকে অন্য শুরু জায়গায়। হচ্ছে। হ্যাঁ, সেটা হলো রাহুলদার বাড়ি। হ্যাঁ। আগের দিন আমরা ব্লগ করিনি, যেদিন এসেছে রাহুলদা এখন ব্লেজার পরতে ব্যস্ত, আর বৌদি বলছে ঠিক আছে পরিয়ে দেওয়ার কেউ নেই, কি করবো? পরিদর লোক আছে, দু হাতে দুটো ব্যাগ দিয়ে দিয়েছে, তাই পরিয়ে দিই। চলো বের হয়, তারপর কথা হবে। এই আমাদের কেমন লাগছে? ও আমার দের ভালো লাগছে, ওদের ভালো লাগছে। খুবই ভালো লাগছে। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। তো কি বলছিলি বল এবার? বলছি সবাই অনেক সুন্দর সেজেছে, আমিও সুন্দর সেজেছি, তার মাঝখানে আমাকে এই যে প্লাস্টিক ধরিয়ে দিয়েছে। বৌদি পার্স আর আমি প্লাস্টিক। আমি এই যে রাহুলদার ব্যাগটা নিয়েছি, কারণ রাহুলদার কাছে আছে হলো গোলু। তো অনেক দিন পর ব্লগ করছি, মানে কেমন একটা লাগছে। এক জায়গায় হওয়া হয় না, আর ব্লগও করা হয় না। মাইক নেওয়া হয়নি। নিলা তো ওই দুটো মাইক? না, আর নিতে হবে না, তাহলে আবার নিয়ে আসো বাড়ির থেকে। কি ভুলে গেছে আনতে, এখন বলছে ওটা নেওয়া হয়নি, এখন মনে হয় ওটা আনতে যাবে। বৌদির হাতে মাইক দেবে, আর বৌদি তো পুরো ছড়িয়ে দেবে। আমি তো কিছু বলতেই পারবো না, কারণ কোনোদিনও আমি মাইকে কথাই বলিনি। বলতেও পারি, কারণ ক্যামেরার সামনে যদি ইজিলি কথা বলতে পারি, তো ওইখানেও হয়তো পারবো। কনফিডেন্ট রাখতে হবে। চলছে হলো আমাদের জোর কদমে খাওয়া দাওয়া। সবাই খাচ্ছে রুটি, কিচ্ছু খেয়ে বেরোয়নি, তাই রাহুল দা আবার রুটি নিয়েছে, এখন রুটি খাওয়াচ্ছে। রুটি ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, তারপর রুটিটা খাচ্ছে। অর্ধেক খাওয়া আমরা ব্লগ করবি, যদি তোমরা লোক দিয়ে দাও। ওর সঙ্গে ওই এটা পাঠাবে। এটা কি চয়েস করেছে? আর নিজে তো মালটা পাঠিয়ে দিয়েছে। আমি যখন এইটা ডিম সিদ্ধ টিদ্ধ সব শেষ করে মন্দিরে আমি একা খাইছি ডিম সিদ্ধ। এমন ভাব করছে বৌদি, বলছে গাড়ি চলছে, বলে কি খিদা পাইছে, আমি আজকে খিদের ঠেলায় মরে যাবো। নিজে খাওয়ার জন্য কাঁদছে, আর আমার দোষটা দিয়ে দিল। যাই হোক, আমরা এখন যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। রাহুলদার সামনে আছে, রাহুলদাকে দেখাতে পারছি না। মাঝপথে আমাদের শরীরটা খারাপ হয়ে গেছে, সবার খারাপ হয়েছে মোটামুটি। বেশি খারাপ তো হয়েছে। এখন রাহুলদার কাছে হলো ওষুধ আনতে, ওষুধ খাবো, তারপর আবার বেরোবো। কারণ ওষুধ না খেলে আরো শরীর খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস, সেটা হলো কালকে আছে হলো ধামাকাদার ব্লগ। কালকে যাবো আমরা এক জায়গায় ঘুরতে। কোথায় যাবো সেটা বলবো না, সেটা হচ্ছে রাহুলদা আমাদের নিয়ে যাবে। সিক্রেট। রাহুলদা আমাদের কোথাও একটু নিয়ে যাবে, বলো? পরে বলবো, এখন বৌদির গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমরা এখন এই জায়গাটা দাঁড়িয়েছি, বিশাল মানে গরম লাগছে নেমে। এই জায়গাটা দাঁড়িয়েছি, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, ওই চারদিক দিয়ে মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। ওর বাবা ওকে রেখে চলে গেছে, কান্না শুরু করে দিচ্ছে। কি সুন্দর লাগছে, দেখ কি ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা সবে অর্ধেক রাস্তা না এসেই পড়েছি না বা, আর একটুখানি আছে। তো তার মানে ইভেন্টে যাওয়ার আগে আমার শাড়ি টাড়ি সব একদম এলোমেলো হয়ে গেছে, খুলে যাচ্ছে। গোলু সোনার কি হয়েছে? গোলুকে ঘুম থেকে টেনে উঠিয়ে দিয়েছে রাহুল। রাহুলদা বিশাল পাজি আছে, গোলুকে ঘুম থেকে উঠাই দিচ্ছে, এখন হচ্ছে গোলু কাঁদতেছে। আর ওদিকে বমি বমি করতে গেছে বৌদি। ভগবান, কি যে জ্বালায় পড়ছি। আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও, যে কিরকম লাগছে আমাকে। হ্যাঁ, একটু পিক করে না ওদের। তো চলো, একবারে আর কথা বলবো না, একবারে ওখানে গিয়ে তারপরে কথা বলছি। বল, আমরা চলে এসেছি 2.5 ঘন্টা জার্নি করার পর। বাবা, কোনো মানে হয় না এখন দাঁড়িয়ে থাকার পরে। আসার পরে তারপরে একটুখানি ঠান্ডা দিয়ে দিয়েছে। আমরা এসেছি এখন ইভেন্টে, যে ইভেন্টটা অ্যারেঞ্জ করেছে, হ্যাঁ তাদের বাড়িতে। হ্যাঁ, রবীন্দ্র বাড়িতে এসেছি। এই যে আরেকজন। কি ব্যাপার, কিরম লাগছে বলো বৌদি, কিরম লাগছে? কিরম লাগছে, কি অবস্থা? শাড়ি মারি উঠিয়েছি। আমার শাড়ি ঠিক আছে, আমার সব ঠিক আছে। এখানে এসে দেখি এরাও আছে। এই হাই করে দাও। আরো অনেকের সাথে দেখা হবে, সবাই আসুক, সবাইকে দেখা। দেখো কালের সাথে দেখা হয়ে গেছে। ওদিকে বাই করো, এদিকে হাই করো। তো এখানে কিন্তু চলে এসছে সবাই, সব দিকে দেখাও। ভালো আছো?
সবাই আমাকে ভুলে গেছে গাইস। এরা সব তোমার বন্ডে তাই তোমার দাম নেই। আমার বড় আমাকে ভুলে গেছে, এরাও আমাকে ভুলে গেছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি তাই না? আর একটা করে কার্ড দেওয়া হয়েছে, দেখা হ্যাঁ। স্টেজে গিয়ে কি কি বলতে হবে, এবার কি বলবো বলো? এরা বলবে, এরা দুজন বলবে অনেক কিছু। তুমি কি বলবা বৌদি? চুপ করে থাকবা, কিছু বলবো না? যদি জানে না কি বলবে তাহলে তো আমরা অনেক ছোটখাটো। হ্যাঁ, এরা যখন জানে না তাহলে আমরা কারো মানে কি বলবো? ঠিক আছে, তোমরা সব কিছু জানো না। দেখতেই পাচ্ছ সবাই সবার সাথে সেলফি তুলতেই ব্যস্ত, কে কার সাথে কোথায় ছবি তুলবে সেটা নিয়েই ব্যস্ত। এরই না মিট আপ, সবাই সবার সঙ্গে সেলফি তুলবে, এটাই মজা। আজকে তো মজা তো হবে, কিন্তু এতটাই দেরি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। যেখানে 5টায় শেষ হওয়ার কথা সেখানে 2টা শুরু হয়নি, অলরেডি 3টে বাজতে যায়। দেখি কি হয়। সামনে আরো লোক আছে। তো এখানে আসার পর থেকে মানে এত মানুষের এত ভালোবাসা পেয়েছি, মানে ধারণার বাইরে। তা সেই দিকে ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিও করতে পারিনি। এই গরমে কষ্ট হয়ে গেছে, আর জল তৃষ্ণা পেয়ে গেছে বিশাল। স্টেজে যাওয়ার আগেই জল তৃষ্ণা পেয়েছে, জানি না স্টেজে গেলে কি হবে। আমি একটাই কথা বলবো, এখানে এসে খুব ভালো লাগছে, খিদে পেয়ে গেছে। খেতে দেয়নি, জল দেখেনি আমাদের, জল লাগেনি আমাদেরকে। কমপ্লেন জানাও। এদিকে যত বদনাম বললো আমরা বলবো যে না, সুন্দর ভালো অনুষ্ঠান, ভালো। আর এত সুন্দর অনুষ্ঠানে আমরা এসেছি, জল পাই আর নাই পাই, এখানে এসেছি ভালোবাসা পেয়েছি। ভালোবাসাতে জল কেন, খিদাও মিটে গেছে। অনেক অনেক ভালো লাগছে। রাহুলটা চলে গেছে পালিয়ে। মানে কি বলবো, আর খাবার এত ভালোবাসা পেয়ে এখন আর গরম লেগে গেছে। এদিকে দেখ মার সঙ্গে তো এদের সাথে ফার্স্ট টাইম না, এটা অন্য ফুটেজ হচ্ছে। এদের সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছে, হ্যাঁ, ওটা তুলো। তো খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম দেখা হয়ে পুরো মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম দেখা হয়েছে। তারপরে এই যে আরেকজন আছে, ফার্স্ট টাইম দেখা হয়েছে কিন্তু মনে হচ্ছে না। ওটাই, আমিও সত্যি কথা বলতে প্রথমবার দেখা হয়েছে আমাদের, এত ভালো যে বলার বাইরে। মানে গল্পটা মানে এতটা যে আমাদের সাথে মিশে কথা হলো সেটা আশা করি। এই আসো, আমি কি বাদ? ক্যামেরাম্যান আমি আজকে পেলাম 2 হাত ভরে যা বলেছি, হয়তো ভুল বলেছি, তার জন্য ক্ষমা করে দেবেন। কারণ কখনোই আমরা এভাবে এত লোকের সঙ্গে কথা বলিনি। সবসময় তো ক্যামেরায় কথা বলি, এত লোকের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ অরুণদা আমাদেরকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ অরুণদা, আমাদের এখানে ডাকার জন্য, এত সুন্দরভাবে সবটা পরিচালনা করার জন্য। কিছু কিছু সুখের লগন ওয়েদারটা জাস্ট দেখো, বিশাল খারাপ হয়ে গেছে ওয়েদার, বিশাল খারাপ। এখন জানি না কি করবো। স্টেজে আছে রাহুল দা, তো লোক অনেক। এখানে এসে তো বিশাল মজা করেছি, কিন্তু হ্যাঁ ঝড় শুরু হয়ে গেছে। ঝড় বলছি আমরা, মানে এখানে এসে ভালোবাসা আমার সত্যি মানে আমরা টাকাতেই পাচ্ছি। স্যার বলছে হ্যাঁ হ্যাঁ, মানে এত এত ভালোবাসা পেয়েছি। এরা আমাকে ভুলে গেছে গাইস, নিজেরা ব্লগ করে দিচ্ছে, আমি সারাদিন ব্লগ করতে পারি। হ্যালো, আমরা আজকে দীঘা যাচ্ছি, কে যাচ্ছ বলো? আমি যাবো, আমি ভাই সব ঝামেলা বেঁধে গেছে, দীঘা গেলে রাস্তার আমরা এখানে একজনকে পেয়েছি। লাভ ইউ সবাইকে, লাভ ইউ। লাভ ইউ টু সবার তরফ থেকে। এখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে, দীঘা যাবে সব খরচা রাহুল দার, এরা ঝামেলা করছে। রাহুল দা যেভাবে ডাকলো আমরা এলাম, ইভেন্ট শেষ, এবারে টাকা দাও, ইভেন্ট শেষ, টাকা দাও। টাকা দাও, আমি যত্ন করতে পারিনি। শেষ টাকা দাও। বাবা সব আমাকে টাকা পয়সা দিচ্ছে না, ইভেন্ট শেষ হয়ে গেছে, টাকা দাও। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে এর থেকেও বড় হবে, চাপ নেই। আমরা আছি, সবসময় থাকবো। এই তো সেই তো বললাম, এর থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আছি পাশে। দেখো গ্রামবাসী কিন্তু অনেক খুশি, আমরা খুব খুশি হয়েছি তোমাদের এই গ্রামে এসে। এত গ্রামের মধ্যে এত সুন্দর, এত লোকজন, এত অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হ্যাঁ সত্যি সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। হ্যাঁ সবাই অনেক অনেক ভালোবাসা পেয়েছি এখানে অনেকে এসে। আবার বলেছে আসবে, আসেনি, তাদের কথা বলো। তো আমরা কি কিছু এবার চলো। হ্যাঁ আমার তো
কোথায় বলো? এইটাই দুটোই আছে, না 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 তোকে দেওয়া হয়নি। কি হয়েছে বৌদি, খিদে পাইছে? এই যে বিরিয়ানি। ও বৌদি বরকে দেখে খেয়ে নিচ্ছ? কি করবো বল, আর গলু খিদা পাচ্ছে ওই জন্য। রাহুল তারা একটু ডাকতে পারতো, খাবে না, সবাই দিয়ে যাচ্ছে বেচারা। ও আসবে, আর গলুর জন্য আমি মানে তুমি গোলরে খাও, রাহুল দা আসুক, আমরা একসাথেই খাই। তাহলে রাহুল দাকে রেখে না, বল রাহুল দাকে রেখে খেয়ে নিলে খারাপ দেখা সেটা। জিজ্ঞাসা করে আসছি। হ্যাঁ যা, হ্যাঁ বল আমরা বসছি, তুমি আসো। তো সারাদিন পর মিট আপ শেষ করে এখন আমরা খেতে বসছি, আর দিয়েছি হলো বিরিয়ানি। বিরিয়ানি। এত খিদে পেয়ে গেছে ধারণার বাইরে, মানে সারাদিন সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন গিয়ে একটুখানি খাচ্ছি। আজকে যে কি করেছি নিজেও জানি না, স্টেজে গিয়ে কি বসেছি জানি না। এবার ফার্স্ট টাইম যেহেতু ছিল, ফার্স্ট টাইম স্টেজে গেছি, ফার্স্ট টাইম মাইক নিয়ে অডিয়েন্সদের সবার সামনে কথা বলেছি, একটু নার্ভাস ছিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি। আস্তে আস্তে সব ঠিক হবে, আমরাও কথা বলতে পারবো, মানে সবার সামনে আমরা বলতে পারি রে, মানে কনফিডেন্টলি বললাম। চলো এখন খাই, তারপর পরে রাখো। কি বলবো ভাই। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এদিকটা দেখ, এদিকটা এদিকটা বিশাল সুন্দর লাগছে বলো। আমরা তখন থেকে খালি প্রেম করে যাচ্ছি। আরে এই যে এদের সাথে আবার এখানে দেখা হয়েছে, না আমরা খালি প্রেমই করছি, যত কন্টেন্ট সব প্রেম করে। এই যে কি রে, ওয়াও নীলে টয়লেট। আমি নীলা টয়লেট আর লাল বাথরুম কে লিয়ে এরা না কেউ আমার সাথে করেনি, কি করবো বলো? কি করবে, আমার ভাল লাগে, কেউ কি করবে তোর সাথে? মানে ভিডিও করেনি, আমার ভাল লাগেনি।